পূরণের পর এবার শুরু হলো আনানের এবং আয়ানের ইচ্ছে পূরণ এবং সেই সাথে আফিফের ইচ্ছে পূরণ। তো ওদেরকে বললাম যে চল আজকে তোদেরকে একসাথে দুটো ব্রিজ দেখাবো এবং কুলিং টাওয়ার দেখাবো। ওরা তো বুঝতে পারে নাই যে আমরা আসলে কোথায় নিয়ে যাচ্ছি বা আমি কোথায় নিয়ে যাওয়ার কথা বলেছি। আনান যেহেতু একটু বড়, আনান আমার মনে হয় কিছুটা গেস করেছে যে দুইটা ব্রিজ একসাথে বলতেই অবশ্যই আপনার হচ্ছে পদ্মা ব্রিজটাকে বুঝিয়ে থাকে। পদ্মা আমাদের যে হার্ডিঞ্জ ব্রিজ সেখানকার কথা, এবং পাশাপাশি হচ্ছে লালন শাহ সেতু, অর্থাৎ নৌকা ভ্রমণ করলেই কিন্তু আমরা জানতে পারবো যে দুইটা ব্রিজ পাশাপাশি আছে। সেই সাথে আমরা নদী বন্দরটাও দেখতে পারবো এবং নদীটাও ঘোরা হয়ে যাবে। আর হচ্ছে কুলিং টাওয়ার যেগুলো আছে বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্রের যে প্রজেক্টের কাজ, কুলিং টাওয়ার, সেগুলোও কিন্তু দেখা হয়ে যাবে। এটা বলেই বাচ্চাদের নিয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। আজকে চলে এসেছি আমরা পাকশিতে। আমি যতবার বাড়িতে আসি, পাকশিতে না আসলে যেন আমি শান্তিই পাই না। ওই যে একসময় একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে আমার এমন একটা বন্ধু আছে, আমার আত্মার বন্ধু, আমার পরম বন্ধু, যার সাথে দেখা না করে আমি ঢাকাতে চলে যেতে পারি না। শুধুমাত্র আমি যে তা কিন্তু না, আমার বড় তার বেশ ভক্ত হয়ে গেছে, তার অনুরক্ত হয়ে গেছে। আমার বন্ধুটির সাথে আমার দেখা করতেই হয়। আমার বন্ধুটির সাথে দেখা না করলে ও ভীষণ মন খারাপ হয়। তো বন্ধুটিকে সাথে নিয়েই আজকে আমরা নৌকা রিজার্ভ করি নাই। প্রত্যেকবার কিন্তু আমরা নৌকা রিজার্ভ করি। আজকে কেন যেন মনে হলো যে না, বিভিন্ন ধরনের মানুষ উঠবে, আমরা এই টাইপের অর্থাৎ লোকাল নৌকাতেই আমরা উঠব। নৌকা রিজার্ভ করলে নাই 300 টাকা, আর পার পিস হচ্ছে এই ধরনের নৌকাতে উঠলে নাই পার পিস 50 টাকা। আপনি পুরো নদীটা ঘুরে আসতে পারবেন 50 টাকায়। তো এখানে মোট আমরা 7 জন ছিলাম। আমরা 7 জনে আমার মনে হয় যে রিজার্ভই ভালো ছিল, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না, এবার প্রত্যেকবারই যেহেতু রিজার্ভ করি আর নৌকার মাঝিরাও আমাদেরকে সবাই চেনে, যেহেতু আমরা সব সময় নৌকা ভ্রমণ করে থাকি, এবার মনে হয় একটু ভিন্ন ধর্মী আয়োজন করা যাক। তো আয়ান খুবই খুশি হয়েছে, কারণ ছেলেটাও আমার নৌকাতে চড়তে প্রচণ্ড খুশি হয়ে থাকে। আফিফের মুড খুব অফ, কারণ আফিফ নৌকাতে নাচানাচি করতে পারতেছে না। ওর আম্মু ওকে নিয়ে বসিয়ে রেখেছে যে না, নৌকাতে কোনো নাচানাচি করা যাবে না। আর আমার ছেলেটা জড়ো সড়ো হয়ে ওর বাবার কোলের মধ্যে ঢুকে আছে। ও জিজ্ঞেস করছে বাবা এটা কি, বাবা সেটা কি, বাবা নদীতে পানি কেন। মেঘ বৃষ্টির দিনে কোন পাগলে আছে বলেন তো নৌকায় চড়ে? আমরা হচ্ছে হুটহাট পাবলিক। আকাশ কিন্তু প্রচন্ড মেঘ, আপনারা দেখেই বুঝতে পারছেন, ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু এত মেঘ এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেও আমরা চলে এসেছি আজকে নৌকা ভ্রমণ করতে। আমাদের ওই যে ইচ্ছে হয়েছে আজকে বাচ্চাদেরকে নিয়ে একটু বিনোদন দিব, বাচ্চাদেরকে আজকে দুইটা সেতু একসাথে দেখাবো, পাশাপাশি কুলিং টাওয়ারগুলো দেখাবো। তো এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে, আমার সাথে সাথে কিন্তু অন্যান্য অপরিচিত মানুষজনগুলোও আছে, যারাও আজকে বৃষ্টির মধ্যে এসেছে। মূলত এই পাকশির এই জায়গাটাতে আসলে আপনি বুঝতেই পারবেন যে এটা হচ্ছে ভিজিটিং স্পট হয়ে গেছে। এত এত মানুষ এখানে বিকেলবেলা ঘুরতে আসে, এবং এত আশেপাশে যেহেতু হচ্ছে ইপিজেড এরিয়া আছে, বিদেশিরাও আছে। এই যে 4টা অংশ দেখতে পাচ্ছেন, এটাকেই বলে হচ্ছে কুলিং টাওয়ার। এই কুলিং টাওয়ারটা আপনি যেখানেই যান ঈশ্বরদীর, বিশেষ করে পাবনার আশেপাশে গ্রামে যেখানেই যান, মূলত এটা চোখে পড়ে, কারণ এটা এত হাই এবং এত উঁচু, যার জন্য হচ্ছে যেখান থেকে যাওয়া যায় কিনা চোখে পড়ে। আমরা কিন্তু অলরেডি লালন শাহ ব্রিজের নিচে চলে এসেছি। আমরা পদ্মা, এতক্ষণে আমরা ছিলাম হার্ডিঞ্জ ব্রিজের নিচে, এখন লালন শাহ সেতুতে। আমরা সিপোর্টটা ঘুরে ফেলেছি, সরি আমরা নদী বন্দরটা ঘুরে ফেলেছি এবং আমরা ব্যাক করছি। তো আফিফ খুবই ভয় পাচ্ছে, যেহেতু মেঘ আর পানিতে এত স্রোত। ভয় যে শুধু ওরা পাচ্ছে, বাচ্চারা পাচ্ছে তা কিন্তু না, আমিও কিন্তু মনে মনে ভয় পাচ্ছি। যদিও আমি খুব হাসছি মনের সুখে, কিন্তু আমি ভয় পাচ্ছি। আমি যতক্ষণ নৌকাতে থাকি ততক্ষণ কিন্তু দোয়া ইউনুস পড়তে থাকি। আমি আর আমার বর মোটামুটি একটু হাসাহাসি করছি যেন বাচ্চারা ভয়টা না পায়, কিন্তু তারপরেও তাৎক্ষণিকভাবে আমি সবসময় ভয় পাই। তো আমাদের হাসাহাসি দেখে, আমাদের চুপিসারি কথা বলা দেখে আমার বোন বলছে কি ব্যাপার, এখানেও তোদের কথা চলছে? আসলে চাচ্ছিলাম যে বাচ্চারা একটু হাসাহাসি করুক, কারণ বৃষ্টি পড়তেছে। বৃষ্টির মধ্যে এই আমাদের প্রথম অভিজ্ঞতা যে বৃষ্টির মধ্যে আমরা নৌকাতে ঘুরলাম, আর বৃষ্টির মধ্যে আমরা নদীপথে। মূলত নদীপথটাকে আমি প্রচণ্ড ভয় পাই, সেই সাথে আমার ছেলেও। তারপরেও এখন নৌকায় চড়তে চড়তে একটু মনে সাহস হয়েছে। আমরা কিন্তু একটি বান্দাও সাঁতার জানি না। এইখানে যে ডিঙি নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু কেউ ভাড়ায় চালায় না। এই নৌকা করে জেলেরা সকালবেলা করে পদ্মার মাছ ধরে, এবং এই পদ্মার মাছ কোথায় বিক্রি করা হয়, এবং খুব ভোরবেলা মানে 5টা 6টার সময় এখানে মাছ ধরে বিক্রি করা হয়ে যায়। আরেকদিন আসবো আমি, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে টাটকা টাটকা
কত মাছ পাওয়া যায়। এখানে মনের সুখে আফিফ নাচছে গাইছে, মানে ও উপর থেকে লাফালাফি করতে পারতেছে না। আমার ছেলেও একটা লাইক দিল, সে খুব খুশি হয়েছে, সে মাম্মির উপরে আজকে বহুত প্লিজড। এখন আমাদের নামার পালা, অর্থাৎ আমরা পুরো নদীটা কিন্তু ঘুরে এসেছি বাচ্চাদেরকে নিয়ে। আমরা পুরো বন্দরটা ঘুরলাম, পুরো চত্বরটা ঘুরলাম এবং আমরা একটু হালকা বৃষ্টিতেও ভিজলাম। বৃষ্টিতে ভিজে বাসায় যাওয়ার পরে আমরা বুঝতে পারছি যে কি হবে। মা ওদিকে টেনশন করতেছে, মা প্রথমে রাগ করেছিল, তারপরেও আমাদেরও যে ইচ্ছে হয়েছে আজকে বাচ্চাদের নিয়ে আমরা বৃষ্টিতে ভিজবো আর নৌকা চড়বো। তা আমি আমার এক্সপ্রেশনটা শেয়ার করতেছিলাম সবার সাথে। নিশ্চয়ই আমার এক্সপ্রেশন মানে আমি মেন্টালি অনেক হ্যাপি হয়েছি। এখন আমরা চলে যাচ্ছি। দেখেন সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে গেছে মনে হচ্ছে না, কিন্তু না, একদম বিকাল 4টা বাজে, কিন্তু প্রচুর মেঘ, আকাশে এত মেঘ, মেঘের মধ্যে এখন আমরা বাড়ি যাব। তো আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওতে চোখ রাখবেন। বন্ধুরা, তো আমার চ্যানেল থেকে যদি আরও ভিডিও পেতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।